রেসপন্স করতে হবে মেইনলি। রেসপন্স না করলে সবাই হ্যান্ড ডাউন করে ফেলবেন, ওকে? থ্যাংক ইউ। রেসপন্স না করলে আসলে ক্লাস ক্লাসের মতো মনে হয় না। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে জি আপু, পাচ্ছি। দেখা যাচ্ছে। ওকে, আপনারা সবাই মাইক্রোফোন মিউট রাখবেন, আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন তাহলে মাইক্রোফোন অন করে বলেন। ওকে, আমি যতটুকু জানি আপনারা সবাই মাইক্রোফোনটা মিউট রাখবেন। ওকে, আপনারা মেবি এই পর্যন্ত কোর্স বুক পড়েছেন, ওটা? আপু। জি ওকে, আপু। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করার আগে আমরা এখানে আমাদের একটা গ্রামাটিক আছে, যদিও অনেকের জন্য গ্রামারটা বোরিং মনে হয়, বাট আমরা আগে গ্রামারটা একটুখানি দেখব, তারপরে যখন বইটা পড়বো তখন হচ্ছে আমরা বইয়ের জার্জগুলাকে অ্যাজ বাইশপিল বা উদাহরণ হিসেবে নিয়ে আমরা গ্রামারের সাথে রুলের সাথে ম্যাচ করে পড়ে ফেলবো, তাহলে অনেক ইজি হয় পড়তে এবং বুঝতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, জার্মান ভাষার একটা টেন্স। আমরা A1 পর্যন্ত যেটা শিখেছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই না? আমাদের কথা বলা বা আমরা কি করছি সবগুলোই, আপনি যদি দেখেন আপনার নাম বলা থেকে শুরু করে আপনি কোথায় বাস করেন, কোথা থেকে এসেছেন, সবগুলোই আমাদের স্ট্রাকচার ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সে। হুম, কিন্তু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি, আচ্ছা কেউ একজন পড়েন এই এই স্লাইডটা, কে পড়তে চান? আপু আমি পড়ি। ইয়া। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি দুটি কালের প্রতিনিধিত্ব করে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্স। জার্মান প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখব। এক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়ার অবস্থান। দুই, সাহায্যকারী ক্রিয়া ভার্ব হাবেন বা জাইন। তিন, ক্রিয়া বা ভার্ব এর পোস্ট না ক্রিয়া বা ভার্বের পাস্ট পার্টিসিপল এর ফর্ম। ওকে, থ্যাংক ইউ আপু। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুইটা কালের প্রতিনিধিত্ব করছে, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। এটাকে আমরা ইজি করতে চাইলে আমরা বলবো এটা পাস্ট টেন্স, মানে এই এই টেন্সটা যাই বলবে সেটা হয়ে গেছে, অলরেডি ঘটে গেছে। ওকে, তাহলে এটা এক ধরনের পাস্ট টেন্স। যদিও প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্সি বলা হয় বা পারফেক্ট স্ট্রাকচার বলা হয়, বাট এটা আমরা যখনই বলবো দেখা যাবে যে এই কাজটা শেষ হয়ে গেছে অলরেডি। এটা ইংলিশের এক্স্যাক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো ওইটার ইনসুলিন ওইটার নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, আমরা জার্মান যখন শিখবো তখন শুধু জার্মান শিখবো। আর এটা হচ্ছে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পারফেক্ট। ওকে, পারফেক্ট। এখন আমাদের খেয়াল রাখার বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়ার অবস্থান, ক্রিয়া মানে কি ভার্ব। হুম, তো ভার্বটা কোথায় বসছে, আর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এখানে এখানে ভার্ব থাকবে আমাদের দুইটা, একটা মেইন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে হাবেন অথবা জাইন। ওকে, তো হাবেন, ওডা, জাইন, আর হচ্ছে প্লুস পার্টিসিপ সোয়াই বা হচ্ছে পারফেক্ট ফর্মটা, ঠিক আছে? পারফেক্ট স্ট্রাকচার আমি দেখাবো সবই, আপাতত আমি যতটুকু বলি ততটুকু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, হ্যাভেন অর্থাৎ আমাদের দুইটা ভার্ব থাকবে, একটা থাকবে হেল্পিং ভার্ব আর একটা থাকবে মেন ভার্ব। হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াটা হচ্ছে হাবেন অথবা জাইন। এখন ক্রিয়া বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে মেইন ভার্ব যেটা, সেটার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তো ইংলিশে একটা এখানে বাইশপিল আছে, সেটা হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখানে এটা ইংরেজি, অনেকে আমরা ইংরেজি পারি না, সমস্যা নেই কোনো, কিন্তু এটা হচ্ছে এই স্ট্রাকচারটার সাথে জার্মানটা ম্যাচ করে, এর জন্য মনে হয় এখানে দেওয়া। তো এই হ্যাভ, হ্যাভ প্লাস এই ভার্ব, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সমস্যা নেই আমাদের। তাহলে
পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে হচ্ছে হাবেন ওডা জাইন প্লাস পার্টিসিপ সোয়াই। আচ্ছা, এটাও দেখাচ্ছি। ওকে, wir haben in den Büro gearbeitet, এটা হচ্ছে একটা উদাহরণ। হ্যাঁ, আমরা বললাম না হাবেন। আচ্ছা, হাবেন আর জাইন ভার্বের কি কনজুগেশন আপনারা জানেন সবাই? জি আপু, জানি। জি যদি কেউ না জানেন বলতে পারেন। আপু আরেকবার বললে ভালো হতো। ঠিক আছে। আহ, আচ্ছা, এটা ভাইয়া সাথে থাকেন, আর এটা হচ্ছে এখানে আছে। হ্যাঁ, আমরা পরের স্লাইডে এটা পাবো। তো উদাহরণগুলো এরকম যে wir haben in der Büro gearbeitet, যেমনটা বলা হয়েছিল মানে স্ট্রাকচারে হাবেন অথবা জাইন, এখানে হাবেন ভার্বটা এসেছে আর ভার্বের পজিশনটা কই, সেকেন্ড, তাই না? এখন এটা কেউ কি বলতে পারবেন হাবেন কি হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব? হাবেন হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। সাহায্য করে কি। ভেরি গুড। তার মানে হাবেন ভার্বটা ভিআর এর সাথে কনজুগেট করেছে, তাই না? অর্থাৎ হেল্পিং ভার্বটা সাবজেক্টের সাথে কনজুগেটেড হবে। wir haben in der Büro gearbeitet। আমরা জানি কি আরবাইটেন একটা ভার্ব, তাই না? আরবাইটেন মানে কি কাজ Yes. করা। ভার্ব জি হ্যাঁ, তো এটা তো আরবাইটেনের আরেকটা ফর্ম, তাই না? gearbeitet। জি এইটা পাস্ট হচ্ছে পার্টিসিপেল। ইয়া, এটা হচ্ছে পার্টিসিপেট। পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হাবেন ওটা জাইন প্লাস পার্টিসিপ সোয়াই বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? অর্থাৎ wir haben in den Büro gearbeitet, তার মানে we have worked in the office, আমরা কাজ করেছিলাম অফিসে। ওকে। আপু একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, আমি কোশ্চেন নিব, বাট একদমই আমার সবকিছু বোঝানোর পরে যদি ওকে, ঠিক আছে। কেউ না বুঝতে পারে অবশ্যই আমি আবার সেটাকে ইয়া করবো, কিন্তু দেখা যাবে যে আমি বলার মধ্যেই আপনি অলরেডি বুঝে যাবেন। ওকে। ওকে। wir haben in den Büro gearbeitet। তার মানে হচ্ছে আমরা অফিসে কাজ করেছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা তো হাভেন, এখন জিন বা জাইন ভার্ব দিয়ে যদি একটা wir sind nach Paris gefahren। ওকে, দেখেন ফারেন একটা ভার্ব, এটা এখানে কি এসেছে, গেফারেন। পারেন। ওকে, এটা হচ্ছে পার্টিসিপস ওয়াই। তো জাইন প্লাস পার্টিসিপস ওয়াই, এটাও কি পারফেক্ট। ওকে, wir sind nach Paris gefahren, এটার মানে কি, আমরা we have driven to the Paris, আমরা ড্রাইভ করেছিলাম কোথায়, প্যারিসে, বা ট্রাভেল করেছিলাম প্যারিসে। ওকে, ich habe meine Hausaufgabe gemacht। এখন মাখেন একটা ভার্ব আমি জানি, মাখেনের পার্টিসিপস ওয়াই হচ্ছে gemacht। ich habe meine Hausaufgabe gemacht, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি বা করে ফেলেছি, তাই না, করেছি। তো এই হচ্ছে আমাদের তিনটা পারফেক্টের স্ট্রাকচার। ঠিক আছে, এখন আসি, এখন ভার্বের পজিশনগুলো তো বুঝেছেন। হাবেন ওরা যায় অথবা কনজুগেটেড ভার্বটা, যেই ভার্বটা সাবজেক্টের সাথে কনজুগেটেড হবে সেটা সেকেন্ড পজিশনে, এবং পার্টিসিপস ওয়াই ও দ্য মেইন ভার্বটা যাবে আম এন্ডে। ওকে, ক্লার? ইয়া ওকে, এখন আসি হচ্ছে আমাদের এই ফর্মগুলা কি রকমের হয় বা কি হয় এটা নিয়ে। ক্রিয়া অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, রেগুলার অথবা উইক ভার্ব। আচ্ছা, রেগুলার ভার্ব কোনটা, যেটা হচ্ছে আমাদের রেগুলার নিয়মে কনজুগেটেড হয়, তাই না? আর জি ইরেগুলার হচ্ছে যেটা রেগুলার নিয়মে হয় না। যাই হোক, ইরেগুলার রেগুলারেরও 22 বিল আমরা পাবো একটু পরেই। রেগুলার ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রথমে কি যুক্ত হয়, গে, গে এবং শেষে যুক্ত হয় টে। ওকে, তাহলে দেখেন এই যে গে মাখট, মাখেন একটা রেগুলার ভার্ব, তাই না? এই মাখেনের ভার্ব স্টামটা কি, মাখ, এর আগে যুক্ত হয়েছে গে, শেষে টে, গে মাখট। অর্থাৎ রেগুলার ভার্বের ক্ষেত্রে সবগুলাই হচ্ছে গে ভার্ব স্টাম প্লাস টে। আচ্ছা, তারপরে হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্বের ক্ষেত্রে, ইরেগুলার বা স্ট্রং ভার্বের ক্ষেত্রে হবে
ভার্বের প্রথমে গে এবং শেষে ইএন যুক্ত হবে। এখন সব ভার্বের শেষে ইএন যুক্ত থাকে, তাই না? আমরা জানি না? এটা কিন্তু ভার্ব চেনার একটা উপায়, যে যেই ওয়ার্ডের শেষে ইএন যুক্ত থাকবে, ইএন অথবা এন, কিছু কিছু ক্ষেত্রে শুধু এন থাকে, যাই হোক, সেটা হবে ভার্ব, তাই না? তো ইরেগুলার ভার্বগুলোতে প্রথমে শুধু গে যুক্ত করতে হবে। হুম, যেমন ধরেন গেফারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন রেগুলার অথবা উইক ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রথমে গে এবং শেষে টে যুক্ত হবে। যেমন এই যে ভাইয়া হাবেন, আবার আর হচ্ছে জাইন ভার্বের যেই কনজুগেশনটা, এটা একটু খেয়াল করেন, যারা নাকি জানি না এখনো। না জানলে কোনো সমস্যাই নেই, আমরা জানবো, পড়বো। আচ্ছা, ইশ habe, du hast, sie es hat, wir haben, sie haben, ihr habt। ওকে, ওকে, একটা কেউ হ্যান্ড রাইজ করবেন প্লিজ, একটু পড়বেন। ওকে, শিফাত ভাইয়া। ওকে, জি আপু। আপনি হচ্ছে হাবেন এবং জাইন ভার্বের কনজুগেশনটা পড়বেন। ওকে। ich habe, du hast, er sie es hat, wir haben, sie haben, ihr habt। ওকে, জাইন। ich bin, du bist, er sie es ist, wir sind, sie sind, ihr seid। ওকে, ভেরি গুড। এইভাবে হচ্ছে আমাদের হাবেন আর জাইন ভার্বের কনজুগেশন হবে। হ্যাঁ, তো আমরা তো জানি যে স্ট্রাকচারটা কি, হাবেন ওটা জাইন প্লাস পার্টিসিপস ওয়াই। ওকে, তো এখন এগুলো হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। এখন একটু আগে আমরা দেখলাম যে রেগুলার ভার্ব যেগুলা বা উইক ভার্ব যেগুলা থাকবে, ওগুলা ভার্বসটা আমার আগে গে যুক্ত হবে, শেষে টে যুক্ত হবে। ওকে, তো ফ্রাগেনটা হবে কি গে ফ্রাগড, মাখেন গে মাখড, আর বাইটেন গে আর বাইটেড, ভোনেন গে ভোন্ড। ওকে, আর ইরেগুলার ভার্ব যেগুলো আছে, এই রেগুলার, এখন এখানে হাবেন আর জাইন দুইটা দেওয়ার শর্ত হচ্ছে এখানে মূল ভার্বটা রেগুলার ইরেগুলার কোনটা হবে, বা মূল ভার্বের উপর ডিপেন্ড করবে হাবেন আর জাইন কোনটা কখন বসবে, কিন্তু সেটা আমি একটু পরেই বলবো। আপাতত হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্বটা দেখি। তো ইরেগুলারে আমাদের নমিনাটিভ হচ্ছে ইশ, সরি, গেন একটা ইরেগুলার ভার্ব, এটা হচ্ছে হবে গেগাঙ্গেন, ফারেন gefahren, kommen gekommen, এসেন গেসেন। ঠিক আছে, এটা কিন্তু আবার, আচ্ছা, ইরেগুলারের কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না চেঞ্জ হওয়ার। দেখেন এটা গে এসেন না হয়ে কি হয়েছে, গেসেন, তাই না? জি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন ওরা এখানে গে গেটা কেন ইউজ করতে হলো, তাই না? তো ওদের অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ইউজের ক্ষেত্রে যখনই ওদের কাছে একসাথে উচ্চারণ করতে কঠিন হয়ে যায়, তখনই ওরা ওইখানে কোনো একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে। যেমন এখানে যদি গে এর সাথে এস এ লিখতেন আপনি, তাহলে এখানে তিনটা এ একসাথে হয়ে যেত, তাই না? না, সরি, জি দুইটা আপু। দুইটা হ্যাঁ, এ, দুইটা এ দুইটাই। একসাথে হয়ে যেত। হ্যাঁ, তখন সেটা উচ্চারণ করতে কিছুটা মানে বোঝাই যেত না হয়তো, বা জার্মানরা এভাবে লিখে না বা বলে না। সো ওরা কি করেছে এখানে একটা গে মানে এটা গেগ অ্যাড করে দিয়েছে, গে গেছেন। ওকে, তারপরে হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ক্রিয়ার অবস্থান। ক্রিয়ার অবস্থান তো আমরা দেখলাম। যেমন আমরা জার্মানে ওয়ার্ড অর্ডারে জেনেছি জার্মান বাক্য বা ক্রিয়ায় ভার্ব সব সময় সেকেন্ড পজিশনে বসে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া বা ভার্ব বাক্যের দ্বিতীয়তে এবং মেইন ভার্ব বা ভার্বটা হচ্ছে বাক্যের শেষে অবস্থান করে। হুম, যেমন একটা প্রেজেন্ট ভার্ব হচ্ছে wir arbeiten den Büro, আমরা কাজ করি অফিসে। আর এটাই যখন নাকি আমি পারফেক্ট করব, wir haben in der Büro gearbeitet, তাই না? জি। কারণ কি জি জি আপু।
haben oder sein plus Partizip zwei। আচ্ছা, ich mache Hausaufgabe, আমি হাউস aufgabe করছি বা হোমওয়ার্ক করছি। এটাই যখন আমি পারফেক্ট পারফেক্ট স্ট্রাকচারতে বলবো ich habe Hausaufgabe gemacht, অর্থাৎ haben প্লাস পার্টিসিপ zwei। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখন সাহায্যকারী ক্রিয়া ভার্ব আর হচ্ছে জাইন। জার্মান ক্রিয়া ভেদে দুই প্রকার সাহায্যকারী হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। হুম, একটা হাবেন আর একটা হচ্ছে জাইন। এই দুই প্রকার ভার্ব ব্যবহারের ক্ষেত্রে হাবেন ভার্বটি সাধারণত এর ব্যবহার প্রচলন বেশি, হাবেনের ব্যবহারটা বেশি হয়, জাইনের ব্যবহারের সীমাবদ্ধতা আছে। আমরা জাইন ভার্বের ক্ষেত্রে জানবো। জাইন ভার্ব হচ্ছে এই ক্ষেত্রে জাইন ভার্ব শুধুমাত্র হচ্ছে পারফেক্টের পার্টিসিপ সোয়ের সাথে আপনি আহ, কখন হাবিন ইউজ করবেন কখন জাইন ইউজ করবেন এটার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে যখন নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আপনি, zum Beispiel fahren, kommen, gehen, অর্থাৎ এক জায়গায় মানে স্থান পরিবর্তন থাকবে বা কোনো একটা কাজ হবে, মোশন থাকবে, তখন সেই ভার্বের সাথে আপনি জাইন যুক্ত করবেন, আর বাকি সব ক্ষেত্রে হাবেন। আমার এই কথাটুকু জাস্ট বুঝতে পারছেন কিনা সেটা বলেন। নো জি কাইমাল আপু বিটে জি আপু মুভমেন্ট হলে জাইন, মুভমেন্ট না হলে হবে, এই তো। ইয়া, যা গুড। যখন, হ্যাঁ আমি আরো বুঝাবো, যখন হচ্ছে যেমন ধরেন আমরা তো ভার্বগুলা দেখছি যে হচ্ছে মাখেন আর বাইটেন, গে আর বাইটেড, গে মাখড। এখন এই ভার্বটার ইস হাবে বসেছে, কেন ইস বিন হাউস অফ গাবে গে মাখড হয়নি? হ্যাঁ, কারণ এই গে মাখড ভার্বটায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন না, মাখেনে যাচ্ছেন না, তাই না? সো হবে। আবার গেয়ারবাইটেড, এখানে আপনি এক জায়গা থেকে মানে কাজের জন্য যেতে হইতে পারে, তখন আবার ফারেন কিন্তু, তাই না? কিন্তু গেয়ারবাইটেড এটা মানে কি টু ওয়ার্ক, কাজ। তো সেই ক্ষেত্রে কি হাভেন। কিন্তু আমরা যখন নাকি এর আগে ইয়াটা দেখলাম, দেখেন ফারেন, ফারেন, ফারেন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে যেতে হবে না। হ্যাঁ So, আমরা এখানে জাইন ভার্ব ইউজ করেছি, এটাই। ওকে, আমি এটাই বলতে চেয়েছি। আর কিছু কিছু ভার্ব এখানে আছে বাইশপিল হিসেবে, গেখোমেন, এই যে বিন গেখোমেন, বিন গেফারেন, বিন গেগাঙ্গেন। ওকে, গেস্টোরবেন, ও অবস্থার পরিবর্তন হলো, মারা যায় মানুষ, তাই না? এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে গেল, সে জীবিত ছিল মরে গেল, গেস্টোরবেন। তারপরে গে ব্লিবেন, এখন ব্লাইবেন মানে কিন্তু কোনো মোশন নেই, জায়গাতেই আছে, কিন্তু এটা একটা আউস নামে ভার্ব বা এটা একটা এক্সেপশনাল, ঠিক আছে? আচ্ছা, এখন মোট কথা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স মানে অতীত, ঘটমান অতীত বলার ক্ষেত্রে আমরা কি করব? হাবেন ওটা জাইন ইউজ করে, তারপরে হচ্ছে আমরা কি করি? আচ্ছা, আচ্ছা সোফার এখনো পর্যন্ত যদি আপনাদের, আচ্ছা আপনারা একটু মাইক্রোফোনটা মিউট রাখবেন, তাহলে অন্যদের। ওকে, সিফাত ভাইয়া আপনাকে আমি মিউট করতে পারছি না। ওকে, আপনারা একটু মিউট রাখবেন, কারণ অন্যদের প্রবলেম হয় বিষয়টা। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের এখনো যাদের একটা বললাম না। আহ সিফাত ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, এখনো পর্যন্ত আমরা যারা বুঝতে পারিনি এখন একদম শর্ট, সেটা হচ্ছে এটা, এইখানে খেয়াল করেন, পারফেক্ট। পারফেক্ট হচ্ছে টেন্সের এই নামটা, যেটা এতক্ষণ এক্সপ্লেন করলাম, এটার টাইটেল হচ্ছে পারফেক্ট। তো পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে যে হাবেন ওটা জাইন প্লাস পার্টিসিপ ওয়াই। ওকে, একদমই শর্ট এবং ক্লিয়ার, হাবেন ওটা জাইন প্লাস পার্টিসিপ ওয়াই। এখন
হাবেন গেফুন্ডেন, ইস্ট গেরাইস্ট। ওকে, তো পুরোটা সেন্টেন্স কেমন হয়? ইউনাস হাট আইন হবি গেফুন্ডেন। ইউনাস একটা নতুন শখ খুঁজে পেয়েছে। ইউলিয়া ইস্ট ডুশ স্পানিয়ান গেরাইস্ট। ইউলিয়া স্পেনে রাইজেন করেছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ। এখন এখন আপনারা বলেন কে কোথায় বুঝেন নাই, বা কারোর এই স্ট্রাকচারটাতে সমস্যা আছে কিনা, বা এটা কি মিন করে সেটা বুঝতে আপনাদের প্রবলেম হয়েছে। সিফাত ভাইয়া বলেন। আপু, আমার এই যে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করার কারণে আমি একটু শুনতে পারিনি যে কোনটা মুভমেন্টের জন্য হবে আর কোনটা মুভমেন্ট ছাড়া হবে। ঠিক আছে, আর এই যে একটু ফর্মুলাটা একটু আবার একটু সমস্যা হয়ে গেল, যে দেখতে পারিনি ওকে, নেটওয়ার্কে আপ ডাউন করার কারণে। ওকে, ফর্ম আমি দেখাচ্ছি। আর মুভমেন্টটা হচ্ছে যখন নাকি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন এমন কোনো কাজ করা বোঝাবে, তখন আপনি হাবেন না জাইন ভার্ব ইউজ করবেন। যেমন গেরাইস্ট, ইস্ট গেরাইস্ট। ঠিক আছে, এটা কিন্তু হাট গেরাইস্ট না, ইস্ট গেরাইস্ট। আবার গেফুন্ডেন খুঁজে পাওয়া, হাট গেফুন্ডেন। ওকে, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন জাটস বিন্ডুঙে? আচ্ছা, কেউ একজন আমাকে প্রশ্ন করতে চেয়েছিলেন যখন আমি ডেসক্রাইব করছিলাম। আর কি এখনো প্রশ্নটা হ্যাঁ আছে? আপু, ওইটা আর কি আমি ওই যে জাইন ভার্ব কোথায় বসাবো আর হ্যাভ ভার্ব কোথায় বসাবো, এইটা জানার জন্য করছিলাম, তা ওইটা তো এখন বুঝতে পারছি। এটাই হয়, আমি যখন, আপনারা তো আমার সাথে ক্লাসে থাকবেন ইনশাল্লাহ, আমি যখনই কোনো গ্রামারটিক এক্সপ্লেন করব তখন আমাকে সময় দিবেন পুরাটা ক্লিয়ার করানোর। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সময় পাবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, আর কারোর কোনো আচ্ছা আপু, প্রশ্ন? আরেকটা কোশ্চেন করতে পারি? ইয়া আপু, একটা কোশ্চেন, যে রেগুলার ভার্ব তো বুঝলাম, বাট এগুলো কোনগুলা সেগুলো যদি একটু ডাইরেক্টলি বোঝানো হতো। এখানে তো জাস্ট 5টা 6টা আছে, আরো তো অন্যান্য থাকতে পারে, তাই না? আরো অনেক আছে কিন্তু ভাইয়া রেগুলার এগুলা, এবং ইররেগুলার। হ্যাঁ, এগুলো আপনার ইউজের উপরে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আসলে এটা যদি আমি আপনাকে আহ, কোনো কিছু সামারাইজ বা, বোঝার বোঝার না সামর্থ্যটা না কি আপু, ভাইয়া, ওই যে এটা ফার বোঝা, এন্ড? এটা চেহারা দেখে বোঝা সম্ভব না। ঠিক আছে, যে এই ভার্বটা যে রেগুলার হবে নাকি এটা ইরেগুলার হবে এটা দেখে বোঝার কোনো আহ, সুযোগ নেই। আপু আমার ওই বিষয়টা একটু ছুটে গেছে, যে আসলে মানে যে পেয়ারফেক্ট আর পার্টিসিপের বিষয়টা বুঝাইছিলেন, যে তখন আমি একটু মানে জিনিসটা বুঝতে পারিনি। ওকে, রকিবুল ভাইয়া, রাইট? জি জি জি। ওকে, পারফেক্ট হচ্ছে এই টেন্সটার নাম, এই স্ট্রাকচার বা এই গ্রামার গ্রামার টপিকটার নাম হচ্ছে পারফেক্ট। ওকে, আর পার্টিসিপস ওয়াইটা হচ্ছে ভার্বের ফর্মের নাম। ঠিক আছে, যেমন হাবেন আর জাইন ভার্বটা কি প্রেজেন্স, আর এই গেফুন্ডেন গেরাইজড হচ্ছে পার্টিসিপস ওয়াই, অর্থাৎ এটা ভার্বের একটা ফর্ম। রকিবুল ভাইয়া একটু রেসপন্স করবেন? জি জি। আচ্ছা, আপনি কি ইংরেজিতে জানেন যে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের যে অনেক রকমের ফর্ম হয়? জি জি সেম এটা, ঠিক আছে ভাইয়া, একই জি জি। রকম একটাই ভার্বের, যেমন ফিল। পেয়ারফেক্ট তার মানে এটা পাস্ট ফর্ম। ইয়া, ইয়েস, আর পার্টিসিপ? পাস্ট ফর্মটা আপনি ইংলিশে বললে পাস্ট ফর্ম, আর যদি জার্মানে বলেন পার্টিসিপস ওয়াই। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া আপু, আমার আরেকটা মানে ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে যে এই প্রেজেন্ট পার্টিসিপস হয় মানে পার্টিসিপ আইনস কি আছে এরকম কোনো কিছু না? মানে আমরা ইংলিশে কি জানি যে প্রেজেন্ট, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, তো এরকম 3টা ফর্ম ইউজুয়ালি জানি। তো এখানে কি 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 ফর্ম থাকে একটু যদি জাস্ট। ওকে ভাইয়া, এটা যদিও পার্টিসিপ আইনস অবশ্যই আছে, যেহেতু পার্টিসিপ সোয়াই আসছে, আইনস ছাড়া, আইনস যদি নাই থাকতো তাহলে তো এটা ডিরেক্ট পার্টিসিপ হতো, তাই না? তো পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ আইনস, পার্টিসিপ সোয়াই আছে, কিন্তু পার্টিসিপ আইনসটা হচ্ছে আপনাদের A2 এর বিষয় না। ঠিক আছে, এটা কি A1 পড়ানো হয়েছে এরকম কিছু? 9, এটা আসলে আপার লেভেলের পড়া। আচ্ছা, তাহলে সমস্যা নাই, ওকে। তাহলে সমস্যা নেই, তাই না ভাইয়া? ওকে, কোনো সমস্যা নেই। আর আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে জার্মানি আসলে ভার্বের ফর্ম কয়টা, তাই না?
ওইটাতে আমি যেহেতু আপনি কিউরিয়াস তাই বলছি, আসলে আমার বলা উচিত না, তাহলে আপনাদের মনে হবে যে অনেক মনে হয় কঠিন। আসলে সেরকম কিছুই না, কিন্তু আছে প্রেজেন্স, প্যাটারিটুম, পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ আইনস, কানেকটিভ সোয়াই, কানেকটিভ আইনস, এবং আরও কিছু থাকলেও থাকতে পারে, ফুটুয়া আইনস, ফুটুয়া সোয়াই, সো মেনি টার্ম আসলে ভার্বের। সো আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় টাইম আউট হয়ে যাবে কিছুক্ষণ পরে, তো আপনারা অবশ্যই ওয়েট করবেন, আমি কিন্তু আবার লিঙ্ক দিব, বা সেম লিঙ্কই থাকবে, 10 মিনিট পরে অ্যাক্টিভ হবে। ওকে। আচ্ছা, আরেকটা আরেকটা হচ্ছে মানে অনেক আহ, আর আপনারা যখন জার্মান ভাষাটা শিখতে থাকবেন, এটা এটা অতটা কঠিন ভাষাও আমি বলবো না, আবার অতটা সহজ ভাষাও বলবো না। কঠিন সহজ বিষয়টা কিন্তু আপেক্ষিক। আমার কাছে একটা জিনিস সহজ লাগতে পারে, কিন্তু আপনার কাছে সেটা কঠিন লাগতে পারে। আবার আপনি একটা জিনিস খুব সহজে করতে পারলে আমার কাছে সেটা কঠিনও লাগতে পারে, এরকম। আর একটা ভাইয়া যেমন বলেন, আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা রেগুলার ভার্ব কোনটা ইরেগুলার ভার্ব, আসলে এইগুলা মাথায় রাখার দরকার নেই। আমি আপনাদের শিওর বলতে পারি, আপনারা যদি এইখানে যে কয়টা ভার্ব আছে, এই যে পার্টিসিপস ওয়াইয়ের যে এক্সাম্পলগুলো বইতে শুধু আছে, পরশুদিন আবার ক্লাস আমাদের, এই মাঝখানে একদিনে যদি আপনি প্রত্যেকটা পড়েন, তারপরেও আপনার দুইটা তিনটা মনে থাকবে, এর বেশি মনে থাকবে না প্রথম দিকে, বা আপনি একদমই নতুন দেখছেন। ভোক্যাবুলারি মনে রাখা কিন্তু এতটাও সহজ না। হুম। তো আমাদের আসলে ব্রেইনে কতটুকু মনে থাকে ততটুকুই আমরা পড়ার চেষ্টা করব। একসাথে যদি আমি সব গেদার করতে চাই, তাহলে আমি কিছুই মনে রাখতে পারবো না। হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু এরকম কিছু না যে আপনাকে পরীক্ষায় 100-তে 80 পেতে হবে, A+ পেতে হবে, এরকম কিন্তু কিছু না। এটা কিন্তু মার্কের উপরে ডিপেন্ড করবে না, এটা আপনার শেখার উপরে ডিপেন্ড করবে, তাই না? তো আপনি একদিনে অনেকগুলো ভার্বের ইউজ শিখতে পারবেন না, একদিনে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। তো আপনাকে ঠিক করতে হবে আপনি কতটুকু একদিনে শিখলে সেটা ইউজ করতে পারেন। অবশ্যই ল্যাঙ্গুয়েজ আপনার মাথার মধ্যে সব থাকলেও আপনি যদি বলতে না পারেন, আপনি যদি লিখতে না পারেন, আপনি শুনে যদি বুঝতে না পারেন, পড়ে যদি বুঝতে না পারেন, সেটা কিন্তু কোনো মিনিং নেই, তাই না? আমার তো তাই মনে হয়। তো অল্প অল্প পড়বেন, বাট মানে কনসিস্টেন্টটা রাখবেন, যে রেগুলার পড়বেন, বাট অল্প অল্প পড়বেন, এরকম। আবার আমরা যা পড়াচ্ছি সেটাকে কাভার করার চেষ্টা করবেন, জাস্ট ফ্লোতে থাকবেন, তাহলে দেখবেন যে সময় কিন্তু চলেই যায়। লাস্ট টাইম দেখবেন যে আপনার অনেক পড়া হয়েছে বা অনেক বুঝতে পারছেন। ল্যাঙ্গুয়েজের বিষয়টা স্লোলি ইমপ্রুভ করতে হয়, একসাথে আপনি পারবেন না, তাই না? আর দেখুন। আরেকটা বিষয় আপু যে এ, আমাদের কি বই ফিজিক্যাল বইটা বাধ্যতামূলক কিনা বা এটা কি মানে অনলাইন ভার্সনে পড়া যায় কিনা বা সম্ভব কিনা বা কোনটা আহ, আপনার সাজেশন যে এটাও ভাইয়া খুবই এক্ষেত্রে রিলেটিভ, কারণ কেউ হ্যাঁ হ্যাঁ আছে। রিলেটিভ তো অবশ্যই কিন্তু ধরুন যে আপনি কেউ, হয়তো দুইটাই এক্সপিরিয়েন্স করছেন হ্যাঁ, আমি পার্সোনালি পিডিএফ দেখে পড়তে পারি না। হ্যাঁ। তো আমার বই লাগতোই, কিন্তু অনেকেই খুবই কমফোর্টেবল বই টই ছাড়া পিডিএফ। আবার আমার টেন্ডেন্সি ছিল হচ্ছে আমি বইয়ে অনেক নোট করতাম, যেমন যে ওয়ার্ডটা আমি বুঝতাম না আমি বইতেই লিখতাম, যেন আমার একসাথে বই খাতা সব কিছু না লাগে, শুধু বই নিয়ে যেন আমি বসে প্র্যাকটিস করতে পারি। তো আমার আমার জন্য বই ম্যান্ডেটরি ছিল। ইভেন এখনো আমি যখন পড়াশোনা করি, এখানে তো সব বই কেনাও পসিবল না, আবার পাওয়াও যায় না, আর বইয়ের দামও প্রচুর, তো এখন আমার ট্যাব দরকার হয় পড়াশোনা করার জন্য। এক্স্যাক্টলি এটাই আর কি যে বইয়ের দাম তো এখানে প্রচুর সমস্যা তো এটা যে আমি কোর্স বুক এবং বুক দুইটাই কি কিনবো নাকি অনলাইনেই চালাই দিব ও, এটাই একটা কোর্স বুক এবং বইয়ের তো বিষয় না ভাইয়া, আপনি যদি একটা বই কিনেন আপনার এক সেটই বই কিনতে হবে। আচ্ছা দুইটা একসাথেই থাকে তিনটা একসাথে থাকে। ওকে আচ্ছা, যাই থ্যাংক ইউ হোক। আপু ইয়া, যাই হোক, আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আমরা কি জানি ভার্ব কত ধরনের হয়? আমরা পরিচিত কত ধরনের ভার্বের সাথে? রেগুলার ইরেগুলার, আমরা দুই টাইপের ভার্ব দেখলাম, তাই না? আর কি কি? ট্রেন বারে ভার্ব আছে একটা। আচ্ছা, ট্রেন বেয়ারে ভার্ব থাকলে তো নিশ্চয়ন বেয়ারে বা উনট্রেন বেয়ারে ভার্বও থাকবে। মডেল ফেয়ারবেন আছে। মডেল ভার্ব হ্যাঁ আছে, হ্যাঁ yeah. মডেল ভার্ব, কিন্তু মডেল ভার্ব মডেল আছে। ভার্বটা আলাদা জনরার। আমাদের যেই মেইন ভার্বগুলো ইউজ করি আমরা, সেগুলারই চারটা টার্ম আছে: রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ট্রেন বেয়ারে ভার্ব, নিস্টেন বেয়ারে ভার্ব। ওকে।
এখন এই চারটা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ট্রেন বেয়ারে আর নিস্টেন বেয়ারে এগুলার পার্টিসিপ সোয়ের বা আহ, কি বলবো স্ট্রাকচারটা কি রকমের হয় বা কিভাবে এগুলাকে আমরা মেক করতে পারি। যেমন আমরা যেমন দেখেছি যে রেগুলার ভার্বে আমরা ভার্ব স্টাম্পটা রেখে আগে গে যুক্ত করব, শেষে টে যুক্ত করব। যেমন এটা কি হয়েছে, গেরাইজড, তাই না? হ্যাঁ হ্যাঁ আপু। তাহলে রাইট। এরকম তো বাকিগুলারও নিয়ম, আবার ইরেগুলার ক্ষেত্রে গে ফুন্ডেন, তাই না? অর্থাৎ আগে গে হ্যাঁ যুক্ত হয়, শেষে ইএন যুক্ত হয়, আবার মাঝখানে চেঞ্জও হতে পারে। কারণ আমাদের মেইন ভার্বটা ফিনডেন, এটা হয়েছে গেফুন্ডেন। আবার ফারেন গেফারেন, কখনো চেঞ্জ হবে। ইরেগুলার মানে ইরেগুলার, ইরেগুলার মানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এটা আপনি প্র্যাকটিস করে মনে রাখেন বা মেমোরাইজ করে মনে রাখেন, যেভাবে পারেন আপনি মনে রাখেন, বাট ইরেগুলারের কোনো আহ, নিয়ম নেই। ঠিক আছে? তো দেখেন এখানে রেগুলার ভার্ব আছে কি, দেখেন এখানে খুব সুন্দরভাবে স্ট্রাকচারগুলা লেখা আছে। এই যে ডট 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 যেখানে, এটা হচ্ছে ভার্ব স্টামের জায়গা। হ্যাঁ, রেগুলার ভার্বে কি যুক্ত করব, গে আর টে, তাই না? গে পুং 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 টে, গে রাইস্ট, গে ল্যান্ড, গে হাইরেটেড। আবার কিছু ভার্ব আছে যেটা শেষে ই এ আ এ আ এ এন, এই পাঁচটা লেটার থাকে, আই ই আর ই এন। যেমন স্টুডিয়াগেন, অর্গানাইজিয়াগেন, পাসিয়াগেন, তাই না? এই ভার্বগুলা পার্টিসিপ সোয়াই করার ক্ষেত্রে আমরা শুধু এই ই, এই পাঁচটা লেটারের বদলে শুধু টি ইউজ করব। হাট স্টুডিয়ার্ট, হাট অর্গানাইজিয়ার্ট, ইস্ট পাসিয়ার্ট। ঠিক আছে? আর ইরেগুলার ভার্বে আমরা যুক্ত করব গে আর হচ্ছে এন, hat gefunden, hat geschrieben, hat geholfen। ওকে, আর ট্রেন বেয়ারে ভার্ব, আচ্ছা ট্রেন বেয়ারে ভার্বের নিয়ম কি আমাকে কি কেউ বলতে পারবেন? ওই ভার্বের আগে একটা ওই যে সাফিক্স বা ভার্ব প্রিফিক্স মেইন থাকে, ভার্বটা আগে ওইটা বসবে এবং ভার্বের শেষে বসাইতে হয়। প্রিপজিশনটা পরে বসবে, প্রিফিক্সটা। ওকে ওকে, একদম শেষে বসবে। এগুলো হবে। ওকে, আমি মনে করছি দুইজনে বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করেন, আমি দুইজনেরটাই শুনবো। ওকে, সিফাত ভাইয়া আর আরেকজন ভাইয়া বলছিলেন, শাওন ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, সিফাত ভাইয়া আগে বলেন, তারপর শাওন ভাইয়া বলেন। ট্রেন বেয়ারে ভার্বটা হচ্ছে লাগা, যে ভার্বটা থাকবে ওটা লাগা দ্বিতীয় স্থানে থাকবে মেইন ভার্বটা, এবং প্রিফিক্স ভার্বের যে প্রিফিক্সটা থাকবে ওটা একদম লাস্টে বসবে। ওকে, যা গুড। আর ভাইয়া? ভাই ওই মানে আপু আর কি ট্রেন বাইরে ভার্ব প্রিফিক্স সহ যুক্ত থাকে, ওই প্রিফিক্স বাদে বাদে যেটা থাকে ওইটা হচ্ছে সেকেন্ড পজিশনে বসবে কনজুগেশন অনুযায়ী, আর প্রিফিক্সটা শেষে বসবে। আর পার্টিসিপ সোয়াই মানে পারফেক্টে আর কি ওই প্রিফিক্সটাই থাকবে ভিতরে, ভার্বের যে বেস যেটা ওইটা আবার কনজুগেট হবে, সামনে একটা গিয়ে থাকবে। ওকে, এটা এখন আমাকে আরো ইজি করতে হবে। ওকে, ইজি কেমন? হ্যাঁ, আপনারা দুইজনেই খুব ভালো বলেছেন, আপনারা দুইজনেই নিজস্ব জায়গা থেকে একদম ক্লিয়ারলি বুঝতেও পারেন। ওকে, যা গুড। এখন বিষয়টা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব হচ্ছে যেটা আমরা মানে বিচ্ছেদ হয় যে ভার্বের। ঠিক আছে? ওই আমাদের একটা প্রিফিক্স, প্রিফিক্স মানে হচ্ছে বাংলায় খুব আমি শিওর না, বাংলায় খুব সম্ভবত উৎসর্গ আপু, উপস উৎসর্গ এবং না, প্রত্যয়, উপসর্গ, উপসর্গ। 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 হ্যাঁ। আচ্ছা, এই প্রিফিক্সটা আলাদা করা যায় ভার্ব থেকে। এখন এই প্রিফিক্স কিভাবে আলাদা করা যায়, এটা খুবই সহজ। যেমন ধরেন জুখেন, জুখেন কি একটা ভার্ব না? আমরা জানি না জুখেন একটা ভার্ব? হ্যাঁ জি আপু। ওকে, জি এখন আপু। এই জুখেনটাকে যদি আমি ভাইটা জুখেন বানাই, ভাইটা